হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে বছরের পহেলা বৈশাখ, নববর্ষর। তো আজকে আমরা সকাল সকাল ইলিশ মাছ ভাজা করা হয়েছে, তারপর পান্তা ভাত, আলু ভর্তা, দেখতেই তো পাচ্ছেন এখানে সব কিছু, শাক ভাজি। তারপর তো এখন দুপুরে রান্না করার জন্য এখানে মুরগির মাংস ভিজানো হয়েছে, মুরগি দুপুরে রান্না করবে। আর এখানে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবে। তো দেখতে পাচ্ছেন, তো এটা বুটের ডাল দিয়ে রান্না করবে। এটার কারণ হচ্ছে, তো এটাতে একটু তেল চর্বি বেশি, সেই জন্য এটাকে বুটের ডাল দিয়ে রান্না করবে। আর মুরগির মাংসটা আলাদা রান্না করা হবে, ভুনা করা হবে। দেখুন আমার আম্মু ভালোভাবে পোলা চালগুলোকে ধুয়ে দিচ্ছে। তো এখন কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিল। তো তো এখন পেঁয়াজ তেল দিয়ে দিল, এখন ভালোভাবে নাড়তেছে। তো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন মশলা টশলা বেটে রাখছে, আর এখানে গরম পানি রাখা হয়েছে। তো এখানে দেখুন বাহিরে কি রোদ। তো আজকে পোলাও রান্না করা হবে। তো এটা হচ্ছে আমাদের কিচেন। তো এখানে হচ্ছে মুরগির মাংসগুলো মশলা দিয়ে রাখা হয়েছে, মুরগি রান্না করবে পরে। তো এখানে গরুর মাংস হচ্ছে রান্না, আর এখানে পেঁয়াজ আর তেল ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন পোলার চাল এইমাত্র দিয়ে দিল। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে যেন পুড়ে না যায়, নিচ দিয়ে লেগে না যায়, সেই জন্য। আবার রেখে দিলে নিচ দিয়ে লেগে যায়, পুড়ে যায় আর কি। এখন দেখুন এখানে প্রায় গরু মাংসটা হয়ে গেছে। আর এটা হচ্ছে বুটের ডাল, অ্যাঙ্কার ডাল আর কি। এটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা হবে। আর এখানে মুরগির মাংস ভেজে নিচ্ছে। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে মশলা বেটে রেখেছে। তো এখন তাড়াতাড়ি করে সব রান্না শেষ করে দিচ্ছে। তো এখন প্রায় মুরগির মাংসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।